নমস্কার বন্ধুরা, আজকে চিকেন কষা বানাবো। সবার প্রথমে চিকেনটাকে ধুয়ে তারপরে একটা লেবু সুন্দর করে মাখিয়ে চিকেনটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আলুগুলোকে হাফ সাইজে কেটে তার মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে সেটাকে আমরা আলাদা করে সাইডে রেখে নেব। তারপরে একটুখানি কড়াইটা নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। গরম করে আস্তে আস্তে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব আর মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভাজতে থাকব। বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু কড়া করে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে পেঁয়াজগুলোকে কেটে নেব। যতটা ছোটো স্লাইস করে কাটতে পারবেন ততটাই ভালো, তাহলে ভালো করে মিহি হয়ে যাবে। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে ফোড়নে, তেজপাতা, এলাচ, লবঙ্গ। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন সাদা হয়ে যাবে, রঙ ছেড়ে যাবে, ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে আমরা রসুনটাকেও ছাড়িয়ে নেব। রসুনটাকে ছাড়িয়ে তারপরে সুন্দর করে গ্রেড করে নেব। আদাটাকেও তাই করব, আদাটাকেও সুন্দর করে গ্রেড করে নেব। নিয়ে তারপরে রসুন আর আদাটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। সুন্দর করে নাড়িয়ে দেখবেন আস্তে আস্তে রঙটা চলে আসছে। 2টো টমেটো দিয়েছি আমি, আপনারা চাইলে ছোটো টমেটো হলে 3টেও দিতে পারেন, বড় হলে 1টাও দিতে পারেন। আমারটা মিডিয়াম সাইজ ছিল তাই আমি 2টো টমেটো দিয়েছি। তারপরে ধনে গুঁড়ো, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো থেকে ডাবল দেবেন জিরে গুঁড়োটা। তারপরে দেবেন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই 1.5 চামচ মতো দিলেই যথেষ্ট। তারপরে দেবেন লঙ্কা গুঁড়ো। আমি এখন নুনটা দিচ্ছি না, কেননা আমি পেঁয়াজ ভাজার সময় কিছুটা নুন দিয়েছি। আমি নুনটা একটু পরে চেখে তারপরে দেব। এই অবস্থায় আবারও সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায় আর মশলাগুলোও যাতে ভাজা ভাজা হয়ে যায়। দেখবেন আস্তে আস্তে আপনার রঙটা চলে আসছে। এটা অবশ্যই খুবই সিম্পল রান্না এবং আমি খুবই শর্টকাটে রান্নাটা করেছি। এরপরে যখন দেখবেন তেল ছেড়ে আসছে, সাইড দিয়ে ওই মুহূর্তে চিকেনগুলো দিয়ে দেবেন। চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুটাও ওর মধ্যে দিয়ে দেবেন। যখন দেখবেন তেলটা ছেড়ে এসছে কড়াই থেকে, তখনই বুঝবেন আপনার কষানোটা হয়ে গেছে। এরপরে আপনি চেখে বাকি জিনিসগুলো দিলেন। এরপরে আলুটা দিয়ে দিন। আলুটাও সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা প্রত্যেকটা জিনিসে ভালো করে মিশে যায় এবং দেখবেন টেস্টটাও খুব ভালো হবে। আমি দেখেছি আমি হয়তো লঙ্কা দিইনি, কেননা আমি আবার ছোটো বাচ্চার জন্য বানাচ্ছি। আমার বাচ্চা যেহেতু লঙ্কা খেতে পারে না, ঝাল খেতে পারে না, তাই জন্য আমি শুধুমাত্র লাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি মির্চ, সেইটা দিয়েই করেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে এরপরে একটুখানি টেস্ট করে আপনি দেখে তারপরে নুনটা দেবেন। নুনটা দেওয়ার ফলে আপনি দেখতে পাবেন
একটু জল দিয়ে দেবেন। যেটুকু গ্রেভি আপনার মনে হবে লাগবে আপনারা সেই অনুপাতেই জলটা দেবেন। নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়ে আপনার চিকেন রেডি।